আবার খেজুরের ডালা দিয়া হাতে আঘাত করলে হাত আলাদা হয়ে যায়, গাড়ে আঘাত করলে গাড় আলাদা হয়ে যায়, আব্বারে পায়ে আঘাত করলে পা আলাদা হয়ে যায়। ওই এত পাওয়ার খেজুরের ডালার মধ্যে কেমনে আসলো? ওই পাওয়ার খেজুরের ডালার না, রহমাতুল্লিল হাতের ছোঁয়া যেহেতু লাগছে, ডালা আর ডালা নাই, আল্লাহ ইসপাতের তলোয়ারের চাইতে আরো মজবুত বানায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলো। বড় যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল, নিজে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। বলেন আরে প্রাণের বাদান রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণের বাদান রে, আরে নিষেধ করি বাদান তোরে, ডাকিস না আর এমন করে। মারহাবা। বলেন তোমারে না দেখলে আমার গরে রয় না মন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন রে বাজান, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন। অন্ধ চোখের মণি তুমি সাতরা আজারি দন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা। ওরে আল্লাহ বলেন হাবিব আমার, আর যে যত শুনব তোমার গো, যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না কই অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলে না মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا। আরে আল্লাহ তুমি নসিব করো বড়ে বারে মদিনা, নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, মাশাআল্লাহ, জবান খুলে মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমরার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না, বলেন শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাই আহা শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাবা নাম
নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর মিলাদ ছাইর না, আমার নবীর মিলাদ, আমার নূর নবীরে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গলাটা আমার একটু বসে পড়ছে, তারপরেও আল্লাহর দয়াটাই সেজন্য একটু আমার প্রতি বেশি, কারণ লাগাতার চলে তো মানে গলা কয়েকবার ভাঙে। মদিনায় গেছিলাম হাবিবের কদম মোবারক ওই অক্টোবরের 15 তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করে আসছিলাম, আল্লাহ তোমার হাবিবের সত্তায় সুস্থ রাখো। এখন পর্যন্ত আর ঠান্ডা লাগে নাই, ঠান্ডা লাগে না। তা আপনারা কাশীগঞ্জের আশেপাশের মানুষ, এই তারাটিতে আমি বোধহয় কিছুদিন আগে আসছিলাম ইশারের নামাজের পরে, আবার আশেপাশে অনেক আসছি, নগুয়া, মাজার, সাধুপাড়া। এই কয়েকদিন আগে ইসলামপুরে এসে গেছি। আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। যাই হোক, রাসূলুল্লাহর শানে দুরূদ পড়লাম। এতে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? একটু ভালো নাকি অনেক ভালো? সারা দুনিয়ার শান্তি যদি এক পাল্লায় রাখা হয়, দুরূদ এবং মিলাদের শান্তি যদি আরেকটা পাল্লায় উঠানো হয়, সমস্ত কিছুর শান্তির চাইতে দুরূদ মিলাদের পাল্লার শান্তি বাড়ি হয়ে যাবে। এই সুবহানাল্লাহ হইতো না রজুরে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুর। বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা ইবাদত দিয়া, নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, জিকির কইরা স্মরণ করি কারে? আল্লাহ। আমরা তো জিকির আজকার কইরা তোমারে স্মরণ করি, তুমি আবার কেমনে আমরারে স্মরণ করবা? আল্লাহ কয় তোমরা গুনাহ করছিলা না, এগুলা মাফ কইরা তোমরারে স্মরণ করব। জিকির হবে কার? আস্তে হবে নাকি জোরে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আপনারা তরিকতের মানুষ, মাথায় নাড়ায়া কলবের মধ্যে জরব দিয়া পারবেন তো ইনশাআল্লাহ? তো জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। কোন বহনে লো কাইলির মুর্শিদ, কোন বহনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলির মুর্শিদ, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শিখা ইয়া প্রেম খেলা বাদন কেন দৌড়ে গেলে, দৌড়ে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শেখাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোর প্রেমেতে জইলা পইরা, মুর্শিদ প্রেমে জইলা পইরা বিকারি বানাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা। আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলির দয়াল, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলে। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া মেহেরবানি করে তারাটি গ্রামে আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ আজকের এই মাহফিলে আগমন করেছেন। বিশেষ করে প্রধান আলোচক হযরত মাওলানা আবুল কাসেম মুজাহিদি সাহেব, খাদেম ইউনুসিয়া পাক দরবার শরীফ, জামালপুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। পড়েন আল্লাহুম্মা আমিন। আমি মানুষটা একটু ছোট, আমার জগৎটা একটু আলাদা। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথা শুনেন কিছু আপনারা বুঝতে পারবেন। আমি আবার আওলা জাওলা কথা বলি না, আমি চেষ্টা করি সহজ সাবলীল ভাষায় কথা বোঝানোর জন্য। ওয়াজ হলো বুঝার জায়গা এবং শোনার জায়গা। শুনলেন এবং বুঝলেন, পরে আমল করবেন, কাজে লাগবে। সুবহানাল্লাহ। মনোযোগ। বাবু যারা আছো তোমরা চুপ হয়ে যাও, দুষ্টামি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবীজির সদকায় আমাকে কিছু কথা বলার যেন তৌফিক দান করে। মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফটা দাও। এখানে একটা টেবিল রাখলে ভালো হইতো। তো মাহফিল করলে আগে পরিবেশটা বোঝা লাগবে। টেবিল রাখলে এখানে সুন্দর হয়, কোরআন শরীফ রাখা যায়। কোরআনটা কার? একটু জোরে বলেন কার? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবো? থাকবে না। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? তবে আমি একটু এদিক সেদিক করব, কারণ কি জানেন, যেহেতু মাসটা মেরাজের মাস, হক আছে না? আছে তো ইনশাল্লাহ। কারণ সমস্ত নবীগণ আল্লাহকে দেখতে চায়। আল্লাহ কই দেখতে পারবা না। আর আমার রাসূল কোনোদিন বলেন না আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। এই মেরাজের ঘটনাকে সর্বশ্রেষ্ঠ মুজিজা বলা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা। নবীজি আমার আল্লাহকে দেখেছেন। আল্লাহ পাকের সঙ্গে আমার নবীজির 90,000 কালাম হয়েছে। কয় হাজার কালাম? 90,000 কালাম। এই 90,000 কালামের মধ্যে 30,000 কালাম প্রকাশ হয়েছে। বাকি 60,000 কালামের মধ্যে আরো 30,000 কালাম ওলি আব্দুল গাউস কুতুমের কাছে প্রকাশ হয়েছে। আর 30,000 কালাম আমার নবীর কাছে গোপন আছে। আমার নবীজি হায়াতের জিন্দেগিতে ছিলেন 63 বছর। কত বছর? আর মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দেখলো, নবী আল্লাহকে দেখলো, পার হয়ে গেছে 27 বছর। আপনি আমি মনে করি 570 খ্রিস্টাব্দে আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন। ওখান থেকে নবীজির শুরু। আমি বলবো না কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজির হাদিস। বাবা আদম নবীর রূহ এবং শরীর মোবারক যখন একত্রিত করা হয় নাই তখনও আমার নবী নবী ছিলেন। আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। আজকে বড় কষ্ট লাগে মনের মধ্যে। কেন জানেন? রিকশাওয়ালাই নবীর সামনে এদিক সেদিক কথা কয় না, ব্যানগাড়িওয়ালাও কয় না, কৃষকেও কয় না, দাড়ি টুপি রাইকা হুজুরে কয় নবী আমগর মতো মানুষ। নাউজুবিল্লাহ। এত আস্তে কইলেন রে, জোরে কর নাউজুবিল্লাহ। আজকে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ মাহফিল হয়, একটা বার আমার নবীকে দাঁড়ায় সালাম দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। আজকে 20 মিনিটের মোনাজাত হয়, একটা বার আমার নবীর নামে উসিলা দেওয়া হয় না। কথা কি ভুল বললাম নাকি সঠিক বললাম? আহা,
শুধু সব কালেকশনের মধ্যে ঢুকছে। কি কালেকশন? আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যায়। টাকার বেলায় নবী চিল্লা, ইমানের বেলায় চিল্লা। তবে আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমরা যারা পীর তরুণা মানুষ, আমরা মরণে, কবরে, হাসরে, মিজানে রসুল ছাড়া আর কিছুই বুঝি না। কারণ আমরা জানি আমাদের পীর মাশায়েখে কেরাম ওনারা বোঝায় গেছেন, যাই কিছু করো না কেন নবীর কদম থেকে দূরে সরা যাবে। কারণ নবীকে পাওয়া হইলে আমার আল্লাহকে পাওয়া হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কইতেন না? এই জন্য এক সাধক আমি কইলাম না, লালন সাই, নাম কি? লালন সাই। তার প্রত্যেকটা কথা আমি বাদ দিয়ে আজকে একটা কথা কই। উনি লিখেছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপ কাষ্টের ওই নৌকা খানি, বলেন রূপ কাষ্টের ওই নৌকা খানি, নাহি ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে নবী না মানে যারা মুহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। ওরে ডুবে যাবি একই ধাক্কায়, বলেন ডুবে যাবি একই ধাক্কায়, যে নদীর কুল কিনার নাই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে বলেন মারহাবা। লালন হিন্দু মানুষ, সে আমার ধর্মের মানুষ না। ওই লালন বুঝায়া দিল, পারে যদি তরি পাইতে চাও আমার নবীর নামের তরি লাগায়া দাও। নবীর নামের তরি যদি লাগাইতে পারো মরণে কষ্ট হবে না, কবরে আযাব হবে না, হাসরে কষ্ট হবে না, মিজানের পাল্লা বাড়ি হইয়া যাইব, ফুলসিরাতের পুল পার হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। আব্বাজান বাবাজান বলতেছিলাম, আমার দেশের হুজুর 15 মিনিট 20 মিনিট দোয়া করে, নবীর ওসিলা দেয়? নবীর ওসিলা দেয় না। এখন নবীর ওসিলা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনারা মানেন? আওয়াজ তো তেমন সুবিধা না, আসলে কি মানেন? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে আপনি আমি যেই নবীর নামের উসিলা দিয়া দোয়া করি, এই নবীর উসিলার ওয়াজ আল্লাহ কোরআনে করেছেন। মারহাবা বলেন। আব্বাজান বাবাজান, ও আমার বাজান, ও আমার কাশীগঞ্জের বাবারা, তারাটির বাবারা, তারা কান্দার বাবারা, কামারিয়ার বাবারা, ও আমার আব্বারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে তারাটির মানুষ, ও কাশীগঞ্জের মানুষ, কত চমৎকার করে আমার আল্লাহ জানাই দিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ জানাই দিল, তোমার বাড়ি তারাটিতে হইছে, তোমার বাড়ি কাশীগঞ্জে হইছে, তোমার বাড়ি কুদালিয়াতে হইছে, থাকা অবস্থায় দুনিয়ায় চলতে গেলে তোমার গুনাহ হয়ে যায়, হাঁটতে গেলে গুনাহ হয়ে যায়,
ঘুমাইতে গেলে গুনাহ হয়ে যায়। গুনাহ যেহেতু হয়ে গেছে, গুনাহ লয়া কবরে আসলে কবরের শান্তি পাইবা না, গুনাহ লয়া হাসরে আসলে হাসরের শান্তি পাইবা না, গুনাহ লয়া মিজানের পাল্লায় আসলে মিজানের পাল্লায় নেকের পাল্লা পাতলা হয়ে যাইবে, গুনার পাল্লা ভারী হয়ে যাইবে, তুমি জাহান্নামের মধ্যে চলে যাবা। গুনাহ তো ক্ষমা করান লাগবো। গুনাহ যেহেতু করছো, তুমি গুনাহ করছো, ক্ষমা কেমনে করাইবা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিব। আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ যেহেতু করছো, নফসের উপর জুলুম যেহেতু করছো, জুলুম করার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে মাফ চাইবা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। আল্লাহ গো কেমনে তোমার দরবারে মাফ চাইবো, আল্লাহ গো কেমনে তোমার দরবারে ক্ষমা চাইবো, তুমি জানায় দাও। আল্লাহ কয় ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, কেমনে ক্ষমা চাইবা? এ ওয়াজ যদি আজকে আশিকি পাগলাই করে যায়, অনেকে মানবা অনেকে মানবা না। আমার বাজান আবুল কাশেম মুজাহিদি করলে অনেকে মানবা অনেকে মানবা না। আল্লাহ জানায় দিল ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, গুনাহ করার পরে আমার নবীর দরবারে যায়া আমি আল্লাহর দরবারে তওবা করবা, নবীর দরবারে যায়া আমি আল্লাহর দরবারে মাপ চাইবা। নবী যদি দয়া করে, রাসূল যদি মায়া করে, নবী দয়া করার কারণে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুই যে কাশীগঞ্জে গুনাহ করছিলি, ইসলামপুরে গুনাহ করছিলি, তারাডিতে গুনাহ করছিলি, আমার নবীর দরবারে মাপ চাওয়ার কারণে, আমার নবীর দরবারে ক্ষমা চাওয়ার কারণে, আমার নবীর উসিলা দেওয়ার কারণে আমি আল্লাহ তোর বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। কথাটা কার? কথাটা কার? তার মানে বুঝে গেলাম ক্ষমা চাইতে হলে নবীর উসিলায় চাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আহা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীর নামের উসিলা দিয়া সর্বপ্রথম আল্লাহর দরবারে দোয়া কে করছিল আপনারা জানেন? আল্লাহু আকবার বলেন। আমারে মুরব্বী দাদাই কইল বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ছেলে যদি বাপরে না মানে এটা কি বালা ছাড়া নাকি খারাপ ছাড়া? এই হুজুর কথা বললে আমি জানো না, তোমরা রস করাই। আহা, কথা কি আমার বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু বলছি আমার জগৎটা একটু আলাদা। আসছি যেহেতু দুইটা কথা বলে যায়, কারণ আমার দেশে আজকে ওয়াজ হইতেছে না, তো মাহফিল করা হয় মালের আশায়। কিসের আশায়? বক্তায় চাই 50,000 আর কালেকশন করে 3 লাখ, ফুলাফান দিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করা। এই মাহফিলের দরকার নাই। মাহফিলের দরকার আছে? মাহফিলের দরকার নাই। ভিক্ষা করার মাহফিল বাদ দাও। যদি পারো একা করো, যদি পারো এলাকাবাসীর নিয়ে করো। রাস্তা আটকায় কালেকশন, এটার নাম ধর্ম না। আল্লাহ পাক বুঝদান করুক, আমিন বলেন। মুরব্বী বাবাই বলল, বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলায় সবার আগে দোয়া করছে। সুবহানাল্লাহ। এই কথাটা কি আপনারা সবাই মানেন? কারা কারা মানেন? দুইটা হাত তোলেন। মানেন তো ইনশাআল্লাহ? এই 2 হাত তোলেন, 1 হাত তুলে হইতো না, জোরে জোরে 2 হাত তোলেন। একটা তাকবীর দিবেন কেউ, যা করে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছে বাবা আদম আলাইহিস সালাম কয় বছর কাঁদছিল? 350 বছর। এই কথাটা আল খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 2 লক্ষ। যে হুজুররা বলে নবীর উসিলায় দোয়া করা জায়েজ নাই, 200টা হাদিসও পারতো না, আর উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান 350 বছর কাদার পরে আল্লাহ যখন দোয়া কবুল করে না, আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাওলা রে, আল্লাহ রে, আমারে যখন বানাইছিলাম আরশের পিলারে, জান্নাতের গেটে, জান্নাতের পাতায় পাতায়, হুরগণের পক্ষে, ফেরেশতাগণের চোখে তোমার নবীর নাম দেখছিলাম মুহাম্মদ।
তোমার নাম দেখছিলাম আল্লাহ, তোমার নামের পাশে মুহাম্মদ লেখা, অর্থাৎ তুমি আল্লাহর পাশে তোমার বন্ধুর নাম, ওই নামের ওসিলায় আমি আদমের দোয়া তুমি কবুল কইরা লও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম রে, তুমি যদি 350 বছর পূর্বে আমার বন্ধুর নামের দোহাই দিতাম, আমি ওই সময় দোয়া কবুল করতাম। 350 বছর কাদার কোনো দরকার ছিল না। তাইলে বাবা হযরতে আদম নবী যদি আদি পিতা হইয়া আমার নবীর নামের দোহাই দিয়া আল্লাহর দরবারে দোয়া করতে পারে, তুমি আমি কাশীগঞ্জের মানুষ, তারাটির মানুষ, কুদালিয়ার মানুষ, ওই নামের নবীর নামের দোহাই দিয়া দোয়া করতে আমরা পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? এই জন্যই তো বলা লাগে নবী গয়া আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি প্রথম যেদিন নাম শুনিলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম, আমি প্রথম যেদিন নাম শুনিলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ মদিনাতে, আমারে রাইখা দূরে, আমি জন্মের মতো দেখালই তোমারে। মারহাবা বলেন। মাঝে মধ্যে কি শান চলবে নি? আস্তে চলবে নাকি জোরে চলবে? আপনারা একটু আমার সঙ্গে বায়া দিয়েন, কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখবেন নৌকা বাইজ দেখেন নাই, 13 জন তাহে নৌকা, 60 জনে বইটা মারে, বাকি 6 জনে শৈলারা ওই দাক্কাস করে হেরা তো বইটা মারে, আমরা দাক্কায় জুস তুইলা দিই। আপনারা না বললে জুস তুলবেন, যা করে খোদাই নবীর দরবারে কবুল হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রমাণ পাওয়া গেলাম আল্লাহর কোরআন দ্বারা নবীর উসিলায় দোয়া করা লাগবে। আইনটা কার? আইনটা কার? কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা, এখন বলেন কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা, হ্যাঁ, কেউ কয় সূরা ফাতিহা, কেউ কয়। এটার মধ্যে একটা আয়াত আছে, এটা কি আছে কিনা আপনারা আমি বলার পরে আপনারা কইেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা, কথাটা কার? প্রতি ওয়াক্ত নামাজেই তো পড়া হয়। এটা কি কেউ বাদ হয়ে যায়নি? বাদ হলে ইমামতি থাকবো? তো হুজুর আপনি বাদ দেন, আমরা নিজেরা হরবাম না ইমামতি। অর্থ কি? আপনি আমি 5 ওয়াক্ত নামাজে বাবা যেই সূরা না পড়লে নামাজ হয় না, সূরার নাম হলো ফাতিহা। আবার বলেন আলহামদুলিল্লাহ। সূরার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে চালাও যে পথটা হলো সহজ সরল পথ, যেই পথের মানুষগুলারে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। কি দান করেছো? আচ্ছা, যদি কেউ বলে আমি আগামী কালকে সকালে ঢাকা যাব, কোথায় যাব? ঢাকা কোন দিক দিয়া? এদিক দিয়া না? তে এদিক দিয়া না দিয়া যদি এদিক দিয়া যায়, ঢাকা যাব না ভারত যাইব? হ্যাঁ, মানে রাস্তা যেটা ওই দিক দিয়া যাওয়া লাগবে। তে আমরা যে পড়ি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ রে তুমি আমাদেরকে ওই পথে চলাও
যে এই পথের মানুষগুলারে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো, এটা কি বলে থেকে বসে থাকলেই হবে নাকি ওই পথটা খোঁজা লাগবে? খোঁজা লাগবে না? এই পথটা কোন দিকে আছে আজকে আমার এই বাবার বলা লাগবে না, সভাপতি মাওলানা দেওয়ান আলী সাহেবের বলা লাগবে না, আপনাগর কাশীগঞ্জের কোনো মাওলানার করার দরকার নাই, তারাটির কোনো মাওলানা করার দরকার নাই, আবুল কাশেম মুজাহিদি মাওলানার করার দরকার নাই, আমি নাজমুল হুসাইন আশিকির করার দরকার নাই। বললাম মাওলারে তুমি আল্লাহ যে বললাম তুমি আল্লাহ কিছু মানুষের নিয়ামত দান করেছো, তাদের প্রতি তুমি আল্লাহ অনুগ্রহ করেছো। আল্লাহ গো কাদের কাছে তুমি আল্লাহর নিয়ামত, কাদের প্রতি তুমি আল্লাহ অনুগ্রহ করেছো, ওয়াজটা যদি তুমি আজকে শোনায় দাও, তারাটির মানুষ আজকে মানার মতো মানবে, কোনো সন্দেহ করবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারা, জোরে কি মারহাবা বলা যাবে না? এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিল কাদের কাছে আমি আল্লাহর নিয়ামত। এইটা আমার কোরআন থেকেই শুনো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? কোরআন শরীফ কি এটাই আছে নাকি এদিক সেদিক হয়ে গেছে? গা এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে। আব্বা জান বাবা জান অস্কার জোরে বলেন কার? শুনতে আপনাদের খারাপ লাগতেছে? শুনেন আমি কি বলি। আল্লাহ জানাই দিল কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে তারাটির মানুষ, ও কাশীগঞ্জের মানুষ, কত চমৎকার করে আমার আল্লাহ জানাই দিল ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে মানার মতো মানবা, চিনার মতো চিনবা, বোঝার মতো বুঝবা, আমার নবীরে মানার মতো মানবা, চিনার মতো চিনবা, বোঝার মতো বুঝবা। আল্লাহ জানাই দিল আমি আল্লাহকে চিনার মতো চিনলে, আমার নবীকে চিনার মতো চিনলে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের কথা সূরা ফাতিহার মধ্যে আমি কইছিলাম, আনআমতা আলাইহিম। আল্লাহ যে বললো আমি আল্লাহর নিয়ামত কোন কোন জায়গায় আছে, এখন আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল উলাইকা মাআল্লাযিনা বা উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর নিয়ামত মিনান নবীন, নবীগণের কাছে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণের কাছে, সাহাবাগণের কাছে, আহলে বায়াতের কাছে, ওয়াস শুহাদা, শহীদগণের কাছে, ওয়াস সালিহিন। 4 নম্বরে আমি আল্লাহর নিয়ামত আমার ওলি আল্লাহ গণের কাছে। আল্লাহু আকবার বলেন। বাবারে আল্লাহর নিয়ামত হলো 4 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বরে মিনান নবিয়িন, আমার আল্লাহর নিয়ামত নবীগণের কাছে, ওয়াস সিদ্দিকিন। 2 নম্বরে আমি আল্লাহর নিয়ামত আহলে বায়াতের কাছে, সাহাবাগণের কাছে, ওয়াস শুহাদা। 4 নম্বরে আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে। 3 নম্বরে আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে, ওয়াস সালিহিন। 4 নম্বরে আল্লাহর নিয়ামত ওলি আল্লাহগণের কাছে। সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহগণের কাছে আল্লাহর নিয়ামত, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই পথটাই হলো সহজ পথ। আল্লাহু আকবার বলেন। যাদের কাছে আল্লাহর নিয়ামত, তাদের কাছে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। এই জন্যই তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই। আল্লাহু আকবার বলেন। আর হেরা কয় আমরা বলে গরুর গোশতে ভাত খাইবার যাই, নাউজুবিল্লাহ বলেন। হেরা কয় আমরা বলে জিলাফির লোভে মিলাদ করি, নাউজুবিল্লাহ বলেন। আরে না, আমরা কোন কারণে ওলি আল্লাহর দরবারে যাই? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয় রে আমি মুর্শিদ নামে বড়
শান্তি পাই। মারহাবা কইতেন না? বলেন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে দয়াল কষ্টে এর সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে বাজান যদি পায় রে, আমি তার নামেতে বড় শান্তি পাই। বলেন আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোঝায়। আল্লাহু আকবার কোন। আরে যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোঝায়। আমার মুর্শিদ বাবার প্রেমাগুনে, দয়াল বাবার প্রেমাগুনে আমি হইলাম সায়রে, আমি তার নামেতে বড় শান্তি পাই। আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আল্লাহু আকবার বলেন। যাদের কাছে আল্লাহর নিয়ামত চার জায়গায়, আল্লাহর নিয়ামত কয় জায়গায়? চার জায়গায়। নবীগণ, সাহাবাগণ অর্থাৎ আহলে বায়াতগণ এবং শহীদগণ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। মানতে কোনো অসুবিধা আছে? আছে আছে আছে। যেই হুজুরে কয় আল্লাহর ওলি নাই, যেই হুজুর কয় আহলে বায়াত নাই, তার কাছে আল্লাহর নিয়ামত আছে, এর কাছে আল্লাহর গজব আছে। কি আছে? গজব যে আছে আমি কোরআন থেকে জানাই দিলে তো কোনো অসুবিধা নেই। নাকি আপনার ঘরে আছে? মনোযোগ। আমি কিন্তু আপনাদের কাছে মনোযোগ চাইছি। কি চাইছি? আমি কি বলে গেলাম রাত্রেবেলা পাইবেন, ফলাফল চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যাদের কাছে আহলে বায়াত নাই, নবী নাই, ওলি নাই, তাদের কাছে কি আছে? নিয়ামত না গজব? নিয়ামত না গজব? কোনো সন্দেহ আছে? কেমন গজব বাবা? শুনেন, আগের হুজুররা দোয়া করলে আল্লাহ রহমতের বৃষ্টি দিছে, আর এখনের হুজুররা 14 বার খতম বলে দোয়া কবুল হয় না। তাহলে কি রহমত আছে না উঠটা গেছে? উঠটা গেছে। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? পৃষ্ঠা নাম্বার 5, পারা নাম্বার 22। ওয়াসকার আল্লাহ, আমি যে বললাম যাদের কাছে নবী নাই, যাদের কাছে আহলে বায়াত নাই, যাদের কাছে ওলি নাই, তাদের কাছে নিয়ামত নাকি গজব? নিয়ামত নাকি গজব? ওয়াজ আল্লাহ করেছেন। আজকে আমি পাগলায় আমার ওয়াজ করে যাব না, আল্লাহর কথাগুলা আমি আজকে বোঝাই যাব। বিবেক যদি আজকে আপনার জাগ্রত হয়ে যায়, একটু খেয়াল করে ভালো করে শুনেন আমি কি বলে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে জানাই দিল। 22 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আল্লাহ জানাই দিল যারা আমি আল্লাহরে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও লানত। তাদের উপরে দুনিয়াতেও গজব, পরকালেও গজব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি আল্লাহ মায়ের ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ বলেন। তাদের উপর দুনিয়াতে গজব, পরকালে গজব। কথাটা কার? কথাটা কার? আল্লাহর। এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমরা যারা আছি, সুন্নিয়তের মানুষ আমরা যারা আছি, আল্লাহর হাবিবের
মোহাব্বত দিয়া আল্লাহ আমার রে দিলটারে বইরা দিছে। হয়তো আমাদের আমলের কমতি আছে, হয়তো আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি, বেশি আমল করতে পারি না, জীবনে যাই কিছু করি না কেন, আমরা কোনোদিন নবীর শানে বেয়াদবি করি না, বরঞ্চ আমরা মিলাদুন নবী আসলে নবীর জন্য পাগল হয়ে যায়, মুহররম মাস আসলে হাসান হুসাইনের জন্য পাগল হয়ে যায়, মেরাজের মাস আসলে হাবিবের মেরাজ নবীর মাহফিল আমরা করি, মিলাদে দাঁড়ায়া নবীর মোহাব্বতে চোখের পানি ফেলায়া ফেলায়া আমরা কান্না করি। বাবারে, এই পানি বিফলে যাবে না, এই পানি কোথাও যাবে না, আমার নবীর দরবারে রওনা হইতেছে। আপনি আমি যে তারাটিতে বৈশা নবীর মোহাব্বতে চোখের পানি ফালাই দিলাম, এই চোখের পানি আমার নবীর মদিনায় জমা হচ্ছে। হাসরের ময়দানে এই চোখের পানি দেখায়া আমার মায়ার নবী আপনারে আমারে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো বলা লাগে, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার। আওয়াজটা একটু বাড়ায় দেওয়া যায় না? আমি হাদিস শোনাই, নবীজি বলেছেন আমি আমার উম্মতের মনের খবর জানি। এই ফুলাবান কথা কইলে কিন্তু বেজাল আছে, চুপ চুপ। নবী উম্মতের মনের খবর, কোনো সন্দেহ আপনার আছে? এখানে যে বসে আছেন, আমি বলবো এখানে আপনি আমি বসে হয়তো থাকতে পারে, কিন্তু নবীজির কাছাকাছি আপনি আর আমি আছি। আল্লাহু আকবার, জোরে বলো। জবান খুলো, প্রয়োজনে নবীর মোহাম্মতে গজল বলে গলাটারে বাইন গেলাও। গলা যে বাংশ নবীর দরবারে জমা হচ্ছে, হাসরের ময়দানে বাপ মা সহ 14 কোটি জায়গা জান্নাতে হয়ে যাবে। বড় যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। এ বাবা যাহারা গমনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, যাহারা গমনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা, বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। মাঝে মধ্যে গজবের অসুবিধা নাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হইল নবীর প্রেমের ডুব দেওয়ার একটা সাগর। সুবহানাল্লাহ বলেন। আরে প্রাণের বাদান রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণের বাদান রে, আরে নিষেধ করি বাদান তোরে, ডাকিস না আর এমন করে। মারহাবা। এই প্রেম, এই ভালোবাসা দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর অলিগণের দরবারে। মারহাবা কইতেন না? আরে তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মনরে, বলেন তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন রে বাজান, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, অন্ধ চোখের মণি তুমি সাতরা আজারি দনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা। আমার বিষয় হলো বদর, বিষয় হলো বদর। 17ই রমাদান ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ।
মদিনাতুল মুনাওয়ারা থেকে 180 কিলোমিটার দূরে বদরের প্রান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মনটা বইরা জিয়ারত করাইছে। আল্লাহু আকবার কইতেন না? যে বদরের সাবজেক্ট আমারে দিল, সেই বদরে আল্লাহ, আমি ছোট মানুষ, আল্লাহ আমারে নেওয়াইছে। আল্লাহু আকবার জোরে বলেন। কয় কিলোমিটার দূরে? 180 কিলোমিটার। সেই বদরের ময়দানে যাইতে বীরে রাউহা, বীরে শিফা, দুইটা কুয়া পড়ে। সুবহানাল্লাহ। কয়টা কুয়া? দুইটা কুয়া। সাহাবায়ে কেরাম যখন বদরের যুদ্ধে রওনা হইল, পানির জন্য জীবন চলে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা পানির জন্য মারা যাব, আমাদের কোনো পানি নাই, জানি ছিলাম সব শেষ হয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করেন। নবী আমার কইল, এই কোথাও কি কোনো কুয়া নাই? ওই একটা কুয়া আছে, এটার পানি বিষাক্ত, পানি লবণাক্ত, এটা খাওয়া যাবে না। ওই কোন জায়গায়? এই জায়গায়। কুয়ার কাছে নবী গেছে। কুয়ার পানি বড় দুর্গন্ধ, পানি বড় দুর্গন্ধ, পানি বিষাক্ত, লবণাক্ত। আমার মায়ার নবী, আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী ও রহমাতুল লিল আলামিন, ওই বিষাক্ত পানির মধ্যে থুতু মুবারক মাইরা দিল। থুতু মুবারক মারার কারণে সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, জগতের মানুষ, নবীরে কেমনে চিনবা? যেই পানি দুর্গন্ধময় ছিল, যেই পানি বিষাক্ত ছিল, যেই পানি লবণাক্ত ছিল, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, থুতু মুবারক মারার কারণে পানি আর দুর্গন্ধ নাই, পানি আর লবণাক্ত নাই, পানি আর বিষাক্ত নাই। এই পানিরে আল্লাহ পবিত্র বানায়া সুগন্ধি বানায়া দিছে। বীরে শিফা। আহা, সেই কুয়ার পানি আল্লাহ আমারে খাওয়াইছে। আমি নিয়ে আসছি, আমার ঘরে এখনো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জমজমের পানি খাইলাম মদিনায়, জমজমের পানি খাইলাম মক্কায়। বাবারে, মদিনাতেও জমজম খাইলাম, মক্কাতেও জমজম খাইলাম, আর বীরে শেফার পানিও আমি খাইলাম। জমজমের পানির চাইতে বাজান বীরে শিফার পানির স্বাদ আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। কি বুঝলেন রাসূল? এই জন্যই তো বলা লাগে, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। মারহাবা কইতেন না? আমরা কি মদিনা যেতে চাইতো? ইনশাআল্লাহ সবাই চাইতো, ইনশাআল্লাহ। দুই হাত সবাই তোলেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। প্যান্ডেল যদি খুলে খুলে যাক, নবীর মহব্বতের কাছে আজকে কোনো কিছুই আমরা মানবো না, সব কিছুর কাছে নবীর মহব্বত দামি। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত বলেন। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না বাবা, ওই কদমে যাওয়া হল। বাবা যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে। আরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে। মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হলে তাহার দিওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না বাবা, ওই মদিনায়। সভাপতি সাহেব না আমার মাহফিল কাজা করেন না, আমার যত জায়গায় আমি আসি সভাপতি সাহেব যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই দিক দিয়ে মুরব্বী, এই দিক দিয়ে মুরব্বী, পুরান চাওয়ালে বলে বাতে পারে, বারে না, বারে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বা জান, বাবা জান, নবীজির থুতু মুবারক পড়ছে, কুয়ার পানি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা
মদিনা শরীফ থেকে বদর হলো 180 কিলোমিটার দূরে, আর মদিনা থেকে 120 কিলোমিটার দূরে হলো বীরে শিফা। সুবহানাল্লাহ। আমরা সেখানে যায় পানি খাইলাম, বুকে মুখে মালিশ করলাম, 2 রাকাত নামাজও পড়ছি। সুবহানাল্লাহ। তারপরে চলে গেলাম বদরের প্রান্তর। কার প্রান্তর? জোহরের নামাজ পড়ার পরে মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি ভাই আমারে কয়, এই নাজমুল, ওইটা হইলো আবু জাহেলের কব্বর। এটা কি বালা মানুষ না খারাপ মানুষ? আমি যখন শুনছি এটা আবু জাহেলের কব্বর, আমি আর উফরে না, একটা দৌড় মারা লাত্তি দিয়ে কপালটার মধ্যে একটা দৌড় মারা মোটামুটি অনেক জায়গায় গেছি, পুলিশে আমার ফিরে এলাইছে। এই বেয়াদব আমার নবীকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আপনারা কি ভাইলে ছাড়তেন নাকি ধরতেন? হ্যাঁ 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 হ্যাঁ, ধরতাম। আমার পুলিশে যাইবার দিল না, কিন্তু ইচ্ছা আছে। আব্বা জান, বাবা জান, ও আমার বাবা, 17 রমাদান মাসে প্রচন্ড গরম বদরের যুদ্ধের ময়দানে আমার মায়ার নবী গেছেন। আমার নবীর পক্ষে 313 জন সাহাবী, তারা হলো 1000-এর চাইতে আরো বেশি। একদিক দিয়া 313 জন, আর একদিক দিয়ে 1000। আল্লাহু আকবার কোন। এ হিরে, আরে কি মায়া লাগাইলা রে মুরব্বি, কি মায়া লাগাইলা। আল্লাহু আকবার কোন। মুরব্বি সবকিছু কইতারে, এটা তো নবীর পাগল আমার পাশে বয়ে রাখছে। আল্লাহু আকবার কোন। বলেন, কি মায়া লাগাইলা রে গো, কি মায়া লাগাইলা। বলেন, কি মায়া লাগাইলা রে গো, কি মায়া লাগাইলা। দয়াল নবীর প্রেমে আমায় পাগল বানাইলা, কামলেওয়ালার প্রেমে আমায় পাগল। আমাদের যখন নবীর প্রেমের কথা শুনি, তখন আমাদের মনে হয় নবী যেন আমাদের কাছেই আছে। আমি এক নজর দেখিব তারে, আমারে বলো রে জগতের লোক, দয়াল নবী দেখলে আমার জ্বালা ফোরাবো, কামলেওয়ালা দেখলে আমার জ্বালা ফোরাবো। আমি যতই বলি আমার দনজন, এ সংসারে আমার কেউ নাই আপন। মারহাবা কইতেন না? আমি যতই বলি আমার দনজন, এ সংসারে আমার কেউ নাই আপন। তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল, গরুনি দানের আপনা। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার হাবা বলেন, আমি শুনাছি কি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকায়। আমি শুনেছি কি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকা গো। তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হইবে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা বলেন। আমার বাবাই কইল, তারা হলো 1033 জন, আর আমার নবীর পক্ষে 313 জন। নবী আমার তাকায়া দেখলো তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে ঘোড়া আছে। আমার নবীর পক্ষের মানুষের কাছে অস্ত্র টস্ত্র তেমন নাই। আব্বা জান, বাবা জান, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। ধর্ম কেমনে বুঝবা? আজকে পার্টি থেকে ধর্ম শিখে যাও। আমার নবী এই ধর্মের জন্য কত কষ্ট করলো, দিনের জন্য কত কষ্ট করলো। তুমি আমি আর কি করতে পারলাম? আব্বা জান, বাবা জান, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, একদিক দিয়ে 1033 জন, অন্য দিক দিয়া আব্বারে বাবারে 313 জন। নবী আমার আল্লাহর দরবারে সেজদায় পইরা গেছে। সেজদায় পইরা আমার মায়ার
নবী আল্লাহরে ডাক দেয়া কই মাওলা রে আমার পক্ষে 313 জন, তারা হইল হাজারের চাইতে আরো বেশি। আমার এই সাহাবীগুলা যদি মারা যায় তুমি আল্লাহরে কে আল্লাহ ডাকবে? তোমার আল্লাহ ডাকার আর কেউ থাকবো না। আল্লাহ রে তোমার কুদরতের মহিমা, আল্লাহ তোমার কাছে দয়া চায়, তুমি মেহেরবানি করে তোমার রহমত দিয়া আমার এই সাহাবীগুলারে তুমি হেফাজত কইরো। আল্লাহু আকবার বলেন। নবী আমার যখন বলল আল্লাহ রে আমার সাহাবায়ে কেরাম রে তুমি আল্লাহ হেফাজত কইরো, আল্লাহ কয় হাবিব গো আপনি হয়তো 313 জন নিয়ে আসছেন, আপনি কিন্তু চিন্তা করেন না, আপনি তো ওই হাবিব, আপনার জন্য আমি আল্লাহ আসমান বানাইছি, আপনার জন্য আমি আল্লাহ লৌহ বানাইছি, আপনার জন্য আমি আল্লাহ কলম বানাইছি, আপনার জন্য আমি আল্লাহ আরশ বানাইছি, আপনার জন্য আমি আল্লাহ কুরসি বানাইছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছু আপনার জন্য বানাইলাম। ও হাবিব আপনি কোনো চিন্তা করেন না, আপনার সঙ্গে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার জোরে বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে মেহেদী ভাই। সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। নবীর সঙ্গে কে আছেন? কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহু আকবার বলেন। আহা আল্লাহ আছেন। হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আহা এই যে আপনারা সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলেন, আমার নবী কয় আমার উম্মত যদি আমি নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দেয়া ভরপুর বানায়া দেয়। আল্লাহ কয় হাবিব আপনি কোনো চিন্তা করেন না, আপনি যুদ্ধে লেগে যান, কারবার যা হওয়ার তাই হয়ে যাবে। আল্লাহ কয় হাবিব আপনি যুদ্ধের ময়দানে যান। আল্লাহর কথা শোনার পরে নবী আমার সেজদা থেকে ওইটা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ কয় রহমতের ফেরেশতা আর পয়সা থাইকো না, হাবিব যুদ্ধের মধ্যে গেছে, তোমরা 5000 ফেরেশতা হাবিবের পক্ষে হয়ে ময়দানে নেমে যাও। কয় হাজার? আহা ফেরেশতাগণ জমিনে নামছিল বদরের যুদ্ধের দিন। সুবহানাল্লাহ। যেই পাহাড়ের উপর নাম ছিল সেই পাহাড়টার নাম জাবালে মালাইকা। জাবালে, কেউ গেছেন ওখানে? হ্যাঁ এই যে আমি বুঝাই দিই, মুরব্বি ভাই গেছি। এই পাহাড় কি পাথর দ্বারা তৈরি না, নাকি বালু দিয়া বানাইছে? পাথর। মরুভূমি হইল বালু, পাহাড় হইল পাথরের। কিন্তু আল্লাহ রহমতের 5000 ফেরেশতা নামার কারণে পাথরের পাহাড় আর পাথরের পাহাড় নাই। ফেরেশতারা নামার কারণে আল্লাহ ফেরেশতাগণের পাখার আগারে আগাতে সম্পূর্ণ পাথরের পাহাড়টারে আল্লাহ বালুর পাহাড় বানায়া দিছে। পাথরের পাহাড় ফেরেশতারা নামার কারণে, ফেরেশতাদের নূরের তাজাল্লির ছোঁয়ার কারণে বালু হয়ে গেছে। জাবালে মালাইকা দেখছেন না আপনি? আমি অনেকটা উঠে পড়ছিলাম, মানে এখানে পাথরের কোনো চিহ্নই নাই, সমস্ত পাথরগুলা বালু হয়ে গেছে। বদরে আছে। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমিন বলেন। আব্বা জান বাবা জান, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। এক সাহাবী যুদ্ধ করতে করতে তার তলোয়ার ভেঙে গেছে। তলোয়ার ভেঙে গেছে। যুদ্ধে যদি তলোয়ার ভেঙে যায় এর মতো বিপদ আরো আছে? হ্যাঁ, পাগলা তো মনে মনে কয় এই রে যুদ্ধে আইসা তলোয়ার ভাঙছে, আমার তো কিছুই নেই, একটা মারি আমার কেরবো, কোথায় এলাবো? কই কি আর করার, আমার জীবনের রীতি এখানেই শেষ। আল্লাহ যা করার তুমি কইরো, কিন্তু মরণের আগে আমার একবার নবীর কদমে নাও। সাহাবী চিন্তা যখন করলো, দেখতেছে নবী তার পাশে আছে। এই সুবহানাল্লাহ হইতো না, আরো জোরে জোরে জোরে। সাহাবী যখন ভাবলো আল্লাহ তলোয়ার আমার ভেঙে গেছে, মরণ আমার হয়ে যাবে, তবে যাই হবার তাই হবে, মরণের আগে তোমার বন্ধুর কদমে আমারে তুমি কবুল করো। এই চিন্তা করার পরে দেখলো রে, ওরে তারাটির বাবারা, ও কাশীগঞ্জের বাবারা, তাকায়া দেখে নবী তার কাছে আছে। ওই কিরে
আমার কথা ভাবতেছে, কই হ ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার ভেঙে গেছে, জীবনের ইতিবোধই শেষ, আপনার কাছে আমি চলে আসছি, কি আর করার। কই এখন তোরে খেজুরের ডাল দিলাম, এটা দিয়ে যুদ্ধ কর। কিসের ডাল? আরো জোরে কোন কিসের ডাল? খেজুরের ডাল। এটা বুক ফুলাই দিছে, খেজুরের ডাল দে। আরেকটা কয়, এই বেটা খায় কাম নাই, তলোয়ার দিয়া কাম হয় না, তুমি খেজুরের ডাল লই আইছো, ওই লাইগা দেখ পরে টের পাইবি। আল্লাহু আকবার কইতেন না? কই লেগে দেখো পরে টের পাইবা। আব্বারে বাবারে, সাহাবী খেজুরের ডালা নিয়ে যুদ্ধের মধ্যে গেছে। যুদ্ধে যাওয়ার পরে বেয়াদবরা কাফেররা খেজুরের ডালার মধ্যে আঘাত করে, তলোয়ার ভেঙে যায়। খেজুরের ডালার কিছুই হয় না। আবার খেজুরের ডালা দিয়া হাতে আঘাত করলে হাত আলাদা হয়ে যায়, গাড়ে আঘাত করলে গাড় আলাদা হয়ে যায়, আব্বারে পায়ে আঘাত করলে পা আলাদা হয়ে যায়। ওই এত পাওয়ার খেজুরের ডালার মধ্যে কেমনে আসলো? ওই পাওয়ার খেজুরের ডালার না, রহমাতুল্লিল হাতের ছোঁয়া যেহেতু লাগছে, ডালা আর ডালা নাই, আল্লাহ আসবাতের তলোয়ারের চাইতে আরো মজবুত বানায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। খেজুরের ডালার পাওয়ার আল্লাহ কে করছে? বাড়ায়া দিছে। আহা আহা, আল্লাহু আকবার বলেন। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। কথাগুলো কি আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ? আব্বাজান বাবাজান ও আমার বানাম, ওই সাহাবী খেজুরের ডালা দেয়া যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফের এসে জাহান্নামের মধ্যে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এক ছোট্ট বাচ্চা ময়দানে যায়, আবু জাহেল রে খুঁজে। কারে খুঁজে? হ্যাঁ, মোটামুটি আবু জাহেলকে ছোট মোটো কাফের নাকি বড় সড়ো কাফের? আপনারা মানেন তো ইনশাআল্লাহ? কারে খুঁজে বেটা? আহা, আল্লাহু আকবার, জোরে বলেন। আবু জাহেল কই? আরেক সাহেব, ওই যে আবু জাহেল গুড়ার উপরে বই রইছে। কোথায় বই রইছে? একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন? দুই ভাই একটা দৌড় মারছে, ছোট্ট তলোয়ার হাতের মধ্যে। কয় আল্লাহ, মরলে মরি, বাঁচলে বাঁচি, আবু জাহেলের জন্য কয়টা মাইট দিবার পারি, সেই তৌফিক আমরারে দিও। দৌড় মাইরা আবু জাহেলের কাছাকাছি যায়, গুড়ার ঠেঙ্গের মধ্যে খুব মায়ের আবু জাহেলে ফালাই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ফালাইয়া দিয়ে আবু জাহেলের শরীরের উপরে আঘাত। সুবহানাল্লাহ। একেবারে যেরকম পারতেছে ওই মারতেছে, কারণ তার ভিতরে কি আছে? নবীর প্রেম আছে। আমি সব জায়গায় বলি, নবীর প্রেম, নবীর মহাব্বত যদি একটা রিকশাওয়ালার মধ্যেও থাকে, একটা ভ্যান গাড়িওয়ালার মধ্যেও থাকে, তামাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া সম্ভব। আর নবীর মহাব্বত যার ভিতরে নাই, নবীর প্রেম যার মধ্যে নাই, সে যদি মুক্তি হয়, রাস্তার কুত্তার দাম আছে, মোল্লার কোনো দাম নাই। ঠিক না ঠিক? মানেন তো ইনশাআল্লাহ? বুঝাইছি? কাউরে গালি দিছি? আমার বাপের কথা আমি কইছি, আল্লাহর কোরআনের কথাগুলা বুঝাইয়া দিচ্ছি। বুঝতে কষ্ট হইতেছে না তো আপনাদের? আমি আগেই বলছি, আমার জগৎটা একটু আলাদা, কারণ আমার দিলে ইশকো যাহা বুলবুলের দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান, আবু জাহেল রে পায়া ইচ্ছা মতো আঘাত করতেছে। আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেল যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জাহেল রে আইসা একটা কুব মাইরা গাড্ডারে আলাদা করে জাহান্নামের মধ্যে পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলেন। পাঠায় যখন দিছে, এখন আবু জাহেলের ছেলের নাম ইকরামা। ইকরামা যখন দেখলো ছোট ছোট বাচ্চারা তার বাপের উপর আঘাত করছে, ইকরামা আয়েশা একটা আঘাত কইরা ছোট বাবুটার হাতটারে আলাদা কইরা দিছে। হাত আলাদা করছে। ছোট বাচ্চায় আঘাত পাইলে মানুষ কান্দে, সে আঘাত পাওয়ার পরে হাত আলাদা হয়ে গেছে, সে হাসতেছে। বড় ভাই কয়, ভাই তুমি হাসো কেন? তোমার মুখে কেন হাসি? তুমি তো কাঁদবা। কয় বাবা রে ভাই, ও আমার ভাই, তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই। নিয়ম হলো
আঘাত পাইলে মানুষ কান্না করে, আর আরাম পাইলে মানুষ হাসে। আমার আঘাতটা তো সাধারণ কোনো আঘাত না, হাবিবের দুশমন রে আমি হাত দিয়ে আঘাত করছি, হাত আমারে হাতের মধ্যে আঘাত করে আমার হাতটা আলাদা করছে, অসুবিধা নাই। হাত তো আমার নবীর মহব্বতে কুরবান হয়েছে। সুবহানাল্লাহ, নবীর মহব্বতে কুরবান হয়েছে। কই কি ভাই এমন করবা? ওই কি আর করায়, এই হাতটা যে কুরবান হয়েছে, হাতটা নিয়ে আমার নবীরে দেখায় দিব। নবী গো, আমি ছোট মানুষ, আমি তেমন কিছু পারি নাই, আমার হাত আপনি নবীকে মহব্বত করার জন্য কুরবান হয়েছে, আপনি জিম্মাদার হয়ে। আল্লাহু আকবার, নবীর প্রেমকারী। হাত নিয়ে মাইকম্যান কই? মাইকম্যান নাই, মাইকম্যান এলো, মাইকম্যানের সাউন্ড বাড়ান লাগবে। হাত নিয়ে আমার মায়ার নবীর সামনে যখন গেল, যাওয়ার পর আমার নবী তাকায় তাকায় দেখে হাতটা কাটা, মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ, হাসতেছো? কই হয় ইয়া রাসূলুল্লাহ। কই কেন? আপনার মহব্বতে আমার হাত চলে গেছে, আপনি সাক্ষী থাকেন, এই হাতের কারণে যেন কিয়ামতে আপনার কদমে আমার জায়গা হয়। সাহাবীরা কত কষ্ট নবীর জন্য করছে, আমরা কি করতে পারলাম? আমরা শুধু ফতোয়াবাজি আর ফতোয়াবাজি। কই দাঁড়ায় সালাম দিলে বেদাত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আহা, আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দান করুক, আমিন বলেন। রওজা শরীফ যখন জিয়ারত করছেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার জোরে কন। এলা কি কয়? রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় ঢুকছে, বইয়া ঢোকার কোনো সুযোগ? রওজা শরীফে কোথায় ঢুকেন? নবীজির রওজাতে ঢুকেন, দাঁড়ায়া দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই আমার নবীর সালাম দেওয়া হয়। এটা রওজাতে গেলে এই সিস্টেম। আর ইমানদারের ব্যাপারে আসছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নিকটে আমার নবীজি আছে। আল্লাহু আকবার কইতেন না? রওজাতে গেলে দাঁড়ায়া দাঁড়ায়া ঢোকা লাগে, আর আমরা ইমানদার আমাদের জানের চাইতে নিকটে নবীজি আছে বিদে আমরা দাঁড়ায়া সালাম দিই। কারণ নবীজি বেঈমানের জানের চাইতে নিকটে না, নবীজি বেঈমানের কলবে না, নবী ইমানদারের কলবে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারে কোনো ফতোয়া খুঁজে না, কোনো দলিল খুঁজে না, মিলাদ পাইলে দাঁড়ায়া যায়। কারণ ইমানদারের আকীদা হলো নবী মদিনায় থাকতে পারে কিন্তু আমার জানের চাইতে আরো নিকটে আছে। তোমরা ইমানদার হতে পারো নাই বিদায় নবীকে তোমরা দূরে মনে করতেছো, কিন্তু আমরা ইমানদার হইছি বিদায় মনে হয় নবী আমাদের কাছাকাছি কাছাকাছি আছে। কথা কোন ঠিক না বে ঠিক? সাউন্ড বাড়ায় দাউন লাগবে, সাউন্ড একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বা জান বাবা জান, ওই সাহাবী আব্বারে বাবারে হাত লয়া আমার মায়া নবীর সামনে যখন গেল, যাওয়ার পরে নবী আমার কই হাত কাটা গেছে, আমি নবীর মহব্বতে কোনো চিন্তা কইরো না, আমি নবী তোমারে পরকালে পার করে দিব। সুবহানাল্লাহ। ওই হাতটা কি আমি দাফন করে দিব? ওই দাফন কেন করবা? আমি নবীর মহব্বতে হাত কাটা গিয়েছে, হাতটা আমার হাত মোবারকে দাও। আমার নবীজি হাতটা হাতের মধ্যে নিল। কোন হাত মোবারক? যে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই হাত মোবারকের মধ্যে আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আব্বারে হাত মোবারকটার মধ্যে হাতটা নিয়া থুতু মোবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগায়া দিল। নিয়ম হলো তারাটির মানুষের হাত কাটে 4-5 দিন সময় লাগে, 1 মাস 2 মাস 1 বছর সময় বড় কাটা হয়ে লাগে। প্রতিদিন ড্রেসিং করতে হয়, সেলাই করতে হয়, তারপরে হাত জোড়া লাগলেও দাগ দেখা যায়। আর আমার মায়ার নবী যখন ওই সাহাবীর হাতটা হাতের জায়গায় লাগায়া দিল, সাহাবী কয় সঙ্গে সঙ্গে আমার কাটা হাত বালা হইয়া গেছে। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব
স্বপ্নে এসে বলো না তুমি প্রেম সে কাইয়া কোথায় লোকাইলা আল্লাহুম্মা সাল্লি আলা মেহেদি ভাই পিছন থেকে চলে আইন ভালো করে আতুল মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমার জন্য দোয়া করবেন না? আমি আগেই বলি আমারে দাওয়াত দিলে মাইক বালা রাখবেন, আমি এটা আগে বলি। আমি কিন্তু আরো 10 মিনিট আগে বলছি মাইক আমার সমস্যা করতেছে। এটার ব্যাপারে আমরা ভালো বুঝি। দুইটা দেশে যেহেতু আমি কথা বলছি, ধারণা কি আমার কম? প্রতিদিন আমার সঙ্গে এটা সাক্ষাৎ হয়। নিয়ম হইল আমি আসতে বলো মাইক জুড়ে আপনাদেরকে শোনাই দেবে, ঠিক না? আমি যদি এখানে গলা ভেঙে যায় কালকে প্রোগ্রাম করতে পারবো? সম্ভব না, কারণ আমার তো প্রতি রাত্রে কষ্ট করা লাগে। যাই হোক, আমাকে বদরের বিষয় দেওয়া হয়েছিল, আপনারা বুঝতে পারেছেন তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া আসবে না? দোয়া আসবে তো ইনশাল্লাহ? প্যান্ডেল কিন্তু মুরব্বী খালি আছেন গা, মোটামুটি বইরা গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমরা যদি আরেকটু সময় রানি আর ঢুকতাম, মাইকটা ভালো থাকতাম, মোটামুটি একটা জগতের মধ্যে আজকে ঢুকলাম হইলে। আল্লাহু আকবার বলেন। এই জগৎ হলো নবীর প্রেমের জগৎ। এটা এক মহাসমুদ্র, কুল কিনারা কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে। আল্লাহুম্মা আমিন বলেন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি আর বাড়াইলাম না, আমার জন্য আপনারা দোয়া করেন। আপনাদের কাছে দোয়া আছে, আমি বিদায় নিলাম। আমার আলোচনা আপনারা মোবাইলে পাবেন, গোল্ড অফ সুন্নাহ। গোল্ড অফ সুন্নাহ লিখলে যে আমার চ্যানেল আছে, যে করা হয়েছে, এখানে আপনারা পাবেন। অথবা নাজমুল হুসাইন আশিকি লিখলে আপনারা আলোচনা মোবাইলে পাবেন। এই দিক দিয়ে আমি অনেক আশিক